হ্যালো এভরিওয়ান, আমার সাথে যে আপনি খালটা দেখতে পাচ্ছেন এ কোনো সাধারণ খাল না। এখানে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারের দিন সোনার চ্যালেঞ্জ ভাসে। হয় আপনি ঠিকই শুনেছেন, আমি এখন উপস্থিত আছি পাগলাহাট বাজারের পশ্চিম সাইডে বাঁশমারি নদীতে। এই জায়গাটা এখন আপনারা যেমন দেখতেছেন আগে এই রকম ছিল না। এই জায়গায় অনেক গাছগাছালি, অনেক জঙ্গল ছিল। এখন এই জায়গাটা মানুষ থাকা অবস্থাতে এখন পরিষ্কার করে নদীটা ভালো করে বের করে নিয়েছে। হয় আপনি ঠিকই শুনেছেন, এই নদীতে প্রতিদিন মঙ্গলবার এবং শনিবারের দিন সোনার চালান ভেসে উঠতো এবং এই নদীতে প্রতি বছরে পূজা দেওয়া হতো। কিবা ভুলের কারণে এখন আর সোনার চালান বাতিগুলো আর ভেসে ওঠে না, তখন থেকে এই নদীতে আর পূজা দেওয়া হয় না। আপনাদেরকে যদি পানিগুলো দেখিয়ে দিই, দেখেন কত সুন্দর ছাপা পানি, একদম অত সুন্দর পানি দেখতে পাচ্ছেন, কত সুন্দর পানি। এবং এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে এমন একটা সৌন্দর্য যে কখনো আপনারা ভুলতে পারবেন না। দেখতে পাচ্ছেন সাইডে আপনার এইভাবে ধান গাড়ছে একদম নদীর পাড়ে পাড়ে, এবং গাছও আছে একদম, যেটা সৌন্দর্য মানে আপনি কখনোই ভুলতে পারবেন না। আমার আজকে 40 বছর হয়ে যায়, এখন পুরোনো চাইলেন বাতিগুলো এখন ভাসে না। কিবা কারণত কিবা ভুল হয়েছিল, সেই জন্য তখন থেকে আর চাইলেন বাতিগুলো দেখা যাচ্ছিল না। স্থানীয় লোক কোয়া মতে এই নদীতে কেউ আগে আসতো না, নিজের ভয়তে এবং আত্মবিশ্বাসে, এবং এই নদীতে যে আসতো এবং কেউ যদি খারাপ কিছু বলতো এখান থেকে আর ফিরিয়ে যেত না। আমি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই মানে খালের পাড় দিয়ে, তাতে একটা বস্তু দেখা গেলাম, দেখতে পাচ্ছেন এটা। আপনারা এটা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আসলে কি। এখানে শুধু একটা বলি এটাই না, কিন্তু আমি এখানে বহুত কয়টা দেখতে পারলাম এবং সামনে আছে দেখতে পাচ্ছেন। এভাবে নদীর মানে এই খালটার সাইডে মানে ওই দেখছেন এখানে 4-5টা ওখানে আছে। এবং আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি। আমি বুঝতে পারলাম না, শুধুমাত্র একটা এভাবে হাংড়া দিছে বাঁশ দিয়ে তারপরে ওখানে 2টা গাছ গাড়ি দিয়ে এবং ওখানে একটা কীভাবে চালের মতো দিয়ে দিছে, আপনারা তো দেখলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক বড়, এবং যখন বান হয় এখানে কিন্তু মাছও আছে। এবং এটা এখন আল্লাহ ডাকে তুলে দেয়, পঞ্চায়েত থেকে ডাক তুলে দেয় যে যদি কেউ নেয়, এবং বহুত মাঝিরাই নিয়েছে এটা। এখন এখানে মাছ মারে, আর বিশাল বড় বড় মাছ, যা আপনারা একটা মাছে আপনি যদি দেখেন, তোমার পরশুদিনই একটা মাছ তুলেছিল এখানে, তোমার 1.5 কুইন্টাল হয়েছে একটা রুই মাছ। তাহলে ভাবেন বহুত বিরাট মাছ আছে। এবং মাঝিরা যখন এখানে জাল ফেলায় তখন সেই জালগুলো ছিঁড়ে ছুটতে যায়, এমনও মাছ আছে এখানে। এবং সেই মাছ যদি পড়ে জালগুলো ছিঁড়ে যায়, দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আপনি বহুত মানুষে আগে বলতো যে এখানে তলা নাই, কিন্তু উপরে যেত, কিন্তু এখনও এখানে এমন বস্তু আছে মাছ কিন্তু খুঁজে পাওয়া যায় না, একদম সত্যি বলছি আপনাকে। এবং যদি কিবা কারণে যদি ওই মাছগুলো যদি এসে যায় আপনার ওখানে জালে যদি ফাঁসে, সেই জালগুলো ফেটে যায়, এমনও মাছ আছে এখানে। এবং এই পর্যন্ত এই মাছগুলো এখানে আছে। এবং এই সাইডে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন বাড়ি, ঠিক আছে, এই বাড়ির মানুষগুলো এখানে কিন্তু মাছ মেরে খায়। এই বড়শি নিয়ে আসে, ঝাঁকি নিয়ে আসে, শুধু মাছ মেরে নিয়ে যায় খায়, কিন্তু কেউ কিছু বলে না। এবং আপনার সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার থানা, পাগলাহাট থানা হয় এটা, ঠিক আছে। কিন্তু এই থানার সামনে কিন্তু মানুষ এখান থেকে মাছ মেরে নিয়ে যায় খায়, কিন্তু কেউ কখনো বলে না সেটা খাওয়ার মাছের জন্য মানুষ মেরে নিয়ে যায়। এবং আদার্স কোনো মানুষই যদি আপনি মাছ মেরে নিয়ে যে বেচান তাহলে আপনাকে মারতে দেবে না, আপনারা মারি নিয়ে নিজে খাইতে পারবেন। খাওয়ার জন্য যত পরিমাণ মাছ লাগে না কেন আপনি এখান থেকে মেরে নিয়ে খেতে পারবেন। এবং এই গ্রামের এই যতগুলো গ্রাম আছে এখানে মানুষগুলো সবাই ওটাই করে, এখান থেকে মাছ মেরে নিয়ে যায় খায়। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।